আজকের পত্রিকায় আসলে কোন কোন খবর শিরোনামে রয়েছে সেগুলো জানাতে আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন রয়েছেন অন্য এক স্টুডিওতে, যাচ্ছি তার কাছে। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সকালে গুড মর্নিং বাংলাদেশে কিছু কিছু শিরোনাম জানিয়ে দিয়েছি, অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। এবার দেখে নেই সর্বাধিক পঠিত যে সংবাদপত্রগুলো রয়েছে তাদের শিরোনামে আসলে কোন কোন বিষয়গুলো স্থান পেয়েছে, মোটা দাগে কোন কোন শিরোনামগুলো হয়েছে। প্রথমে আমার হাতে আছে প্রথম আলোর একটি পেপার। বাজেট ঘোষণা করা হবে কাল, সে ব্যাপারেই তারা রিপোর্ট করেছে যে করের চাপ বাড়বে, থাকবে কিছু ছাড়ও। এবার আসলে বাজেটে বেশ বড় আকারে একটি বাজেট ঘোষণা করা হয়েছে এবং করের লক্ষ্যমাত্রা কিন্তু বেশ ভালোই ধরা হয়েছে। বাজেট সম্পর্কে বলা হয়েছে আগামীকাল ঘোষণা করা হবে বাজেট, যেমনটা বলছিলাম। তাতে ব্যবসায়ীদের নানা ধরনের কর ছাড় যেমন থাকবে, তেমনি করের বোঝা কোথাও কোথাও কিন্তু বাড়বে। তো সে ব্যাপারে বলা হয়েছে। আর বাজেটে যা যা থাকতে পারে, যদি ব্যক্তি করদাতার কথা বলি তাহলে করমুক্ত আয়সীমা বাড়তে পারে, আর ব্যাংক হিসাব খুলতে TIN বাধ্যতামূলক করতে হবে, TIN, আর বছর জুড়ে রিটার্ন দেওয়ার সুযোগ থাকতে পারে। আর এবার ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি তাহলে কৃষি এবং ভোগ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কমবে, আর খুচরা বিক্রেতাদের ওপর অগ্রিম কর বসতে পারে। আরেকটি ব্যাপার, নারী উদ্যোক্তা এবং স্টার্ট আপদের জন্য থাকতে পারে কর ছাড়। আর বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে যদি বলি তাহলে আমদানি পর্যায়ে শুল্ক কর কমতে পারে, ফিটনেস নবায়নকালে অগ্রিম করও কমবে। তো এবার আসলে বাজেটে যেমনটা আমরা শুরুতেও আলাপ করছিলাম যে বাজেটে কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে জনগণের। তো এখানে এবার বাজেটে বেশ কিছু সংস্কারও করা হচ্ছে, দেখা যাক কালকে ঘোষণা করা হবে, কালকেই আসলে বিস্তারিত বোঝা যাবে। আর 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় হয়েছে ওয়ানডে সিরিজে। 21 বছর পর আসলে জয়টি হলো, 86 রানে জয় পেয়েছে বাংলাদেশ। সে ব্যাপারে একটি রিপোর্ট করা হয়েছে। আরেকটি যদি বলি যে সামনে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপ, সেটা হচ্ছে এবার আসলে 7 জোড়া ভাই আসলে খেলবেন। যদি বলি 4 জোড়া ভাই আসলে একই দলে খেলবেন, আর 4 জোড়া ভাই হচ্ছে বিপক্ষ দলে খেলবেন। তার মধ্যে 8 জোড়া ভাই হতো, কিন্তু এক ভাই ইনজুরিতে পড়ার কারণে তিনি অংশ নিতে পারছে না, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটি শিরোনামের ব্যাপারে যদি বলি তাহলে আসলে আওয়ামী লীগ নিয়ে জাহেদুর রহমান বলেছেন যে স্থানীয় নির্বাচনের শর্ত পূরণ করলে নেতা কর্মীদের অংশ নিতে কোনো বাধা নেই, এ ব্যাপারে একটি রিপোর্ট হচ্ছে। আরেকটি যদি বলি তাহলে যে হামে আক্রান্ত 5 বছরের, আসলে হামে আক্রান্ত হয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে, এমনই একটি চিত্র এখানে দেখা যাচ্ছে যে আসলে মা বাবা একটি সন্তানকে নিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আসলে একটি রিপোর্ট তারা করেছে। আরেকটি, নারী এবং শিশু নির্যাতনের ফাঁসির 273 আসামি কন্ডেম সেলে রয়েছে, সে ব্যাপারে বলছে যে বিচারিক আদালতে ফাঁসির রায় হলেও ডেথ রেফারেন্সে শুনানিতে দীর্ঘসূত্রিতা হয়েছে, এই ব্যাপারে বলেছে। আর নারী এবং শিশু নির্যাতনের মৃত্যুদণ্ড কার্যকর 26 জনের হয়েছে এবং সব মামলা মিলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী 2707 জন রয়েছেন। এবার মধ্যপ্রাচ্য ইস্যুতে একটি রিপোর্ট করেছে যে গতকাল আসলে একটি যুক্তরাষ্ট্রের বিমান হরমুজ প্রণালীতে যখন টহল দিচ্ছিল তখন ইরান আসলে সেটাকে অ্যাটাক করে, হামলা করে, সে ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছে। তবে এর জবাব দেবে যুক্তরাষ্ট্র, এটা কিন্তু ট্রাম্প বলেছেন। বলে রাখি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের কিন্তু যুদ্ধবিরতির কথা চলছিল, তার মধ্যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, পাল্টাপাল্টি যুদ্ধ পরিস্থিতি আমরা দেখেছি। তবে এই যুদ্ধবিরতির বিষয়ে কিন্তু একটু ঝুলে গেল। আরেকটি হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে সরকার এবং বিরোধী দলের বিতর্ক। জাতীয় সংসদে হচ্ছে এস আলমকে ফেরানোর চেষ্টায় অভিযোগ বিরোধী দলের, আর সরকারি দলের অভিমত ব্যাংকের টাকা নির্বাচনে ব্যবহৃত হয়েছে। এবার আমরা একটি সমকাল পত্রিকায় দেখতে চাই যে দৈনিক সমকাল আসলে কি কি রিপোর্ট করেছেন। পুশিনের ব্যাপারে তারা প্রথমেই একটি রিপোর্ট করেছে, সেটা পুশিন বন্ধে কার্যকর পদক্ষেপ চেয়েছে সরকার। এটি বিজিবি বিএসএফ এর বৈঠক, 4 দিনব্যাপী যে বৈঠক চলছে সেখানে কিন্তু সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে এবং 10 দিনের সীমান্তে 36 পয়েন্টে ঠেলে পাঠানো নিয়ে উত্তেজনা। 2025 সালে ঠেলে পাঠানো হয় 2356 জনকে। এই বছরে কিন্তু এই সরকারের আমলে কিন্তু আরও বেশি পুশিনের ঘটনা ঘটছে। তবে বলা হচ্ছে যে এটি আসলে এই সরকার না, আসলে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের ফলেই কিন্তু এটি পুশিনের ঘটনা বাড়ছে, সে ব্যাপারে বলা হচ্ছে। আর এবার বাজেটে কৃষিতে খরচ বাড়ছে এবং বাজেটে বরাদ্দের হার আসলে কমছে, যে বাজেটে আসলে কৃষিতে কমছে। বাজেটের যদি বলি কৃষি ভর্তুকি এবং প্রণোদনায় আর পরিমাণও স্থির রাখা হয়েছে এবং ভর্তুকি কমলে বাড়বে খাদ্যের দাম, ভর্তুকি এবং বরাদ্দের বাড়ানোর দাবি কৃষকদের।
আরেকটি ব্যাপারে ইসলামী ব্যাংকের কথা যেমন বলছিলাম সেটা বলছে, আর আসলে এবার ব্যাংক হিসাব খুলতে টিন আইডি লাগবে সে ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছে। আর কক্সবাজারে ডাকাতির পর মা মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। দেশে কিন্তু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। আসলে নাটোর সদর হাসপাতালে ধর্ষণকারী একটি নারী এবং বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জে অভিযুক্তের বাড়ি ভাঙলো আসলে এলাকাবাসী। তো ধর্ষণের ব্যাপারে কিন্তু একদিকে যেমন রায় হচ্ছে, সুষ্ঠু বিচারের জন্য কিন্তু রায় ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে কিন্তু ধর্ষণ চলছেই। তো এ ব্যাপারে বোধহয় তৎপরতা আরেকটু বাড়াতে হবেন, সেটাই কিন্তু বিশ্লেষকরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে কিন্তু বলছেন। তো আরেকটি একটু যুগান্তরের পাতায় চোখ রাখতে চাই, তারা বলছেন যে এই যে পেছনে গভীর ষড়যন্ত্রের আভাস, বিনিময় চুক্তি মানছে না ভারত। তো পুশিনে কোনোভাবেই মানা হবে না এবং কূটনৈতিক এবং আন্তর্জাতিক নিয়ম পুরোপুরি অনুসরণ করা হবে, এটি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন। আর ভারত ভিন্ন কোনো বার্তা দিচ্ছে, এটা আলতাফ পারভেজ বলছেন যে ভারত ভিন্ন বার্তা দিচ্ছেন। আর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ বাইজিদ সরওয়ার বলেছেন যে গভীর পর্যবেক্ষণ প্রয়োজন, মিয়ানমার সীমান্তের অভিজ্ঞতা ভয়াবহ। এর কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে মিয়ানমার সীমান্ত থেকে কিন্তু বাংলাদেশে অনেক মানুষকে আনা হয়েছিল, পুনর্বাসন করা হয়েছিল, তাদের এখনও ফেরত পাঠানো যায়নি। আবার পুশিনের ঘটনা ঘটছে, এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি ভালো রাখতে হয় তাহলে চুক্তির পাশাপাশি কিন্তু পুশিনের ব্যাপার এবং রাজনৈতিক যে সমীকরণ, যে হিসাব নিকাশ আছে সেগুলোতেও কিন্তু আরেকটু সতর্ক হতে হবে এবং কঠোর নজর দিতে হবে, সে ব্যাপারে তারা বলছেন। আর আরেকটি ব্যাপারে যে আওয়ামী লীগের শেষ 5 বছরের সর্বনাশ, সেটা যেমন আওয়ামী লীগের এটা হচ্ছে ছিন্নমূল মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে চলে প্রভাবশালীদের দখল। আর শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে ধরার ব্যাপারে প্রভাবশালীরা এবং পুলিশ ছিল কার্যত নিষ্ক্রিয়, জমি উদ্ধার এবং মাস্টার প্ল্যান বাস্তবায়নে কেউ কথা রাখেনি, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি যদি বলি যে এই যে প্রকল্পের এই বিষয়টি হচ্ছে যে একনেক সভায় প্রধানমন্ত্রী প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে কার গাফিলতিতে তাকে শাস্তি দিন, এই ব্যাপারে তারা একটি বিশ্লেষণমুখী রিপোর্ট তারা করেছেন। আরেকটি যেটা হচ্ছে বিকল্প বাজেটের ব্যাপারেই কিন্তু আরেকটি হচ্ছে যে 8,39,000 কোটি টাকা বিকল্প জাতীয় বাজেট প্রস্তাব জামাত কিন্তু 26-27 অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে তার বিপরীতে কিন্তু জামাত আরেকটি বাজেট ঘোষণা করেছে, সেই ব্যাপারে একটি রিপোর্ট করা হচ্ছে। আমার দেশ পত্রিকায় একটু নজর রাখতে চাই। আমার দেশ পত্রিকায় প্রথমেই কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক একটি তারা রিপোর্ট করেছেন, বিশেষ রিপোর্ট, সেটা ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পর ৭৮,০৯৫ জন মুক্তিযোদ্ধাকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল। বর্তমানে ভুয়াসহ মুক্তিযোদ্ধার পরিমাণ প্রায় 2,01,98,037 জন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে তদন্ত এখনও শেষ হয়নি। আরেকটা হচ্ছে জামুকা প্রতিষ্ঠার পর 6,476 ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছিল। স্বাধীনতার পর 8 বার এই তালিকা প্রণয়ন করা হয়েছে। আর এটি আওয়ামী লীগের আমলে বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা, কিভাবে বেড়েছে এবং ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছেন এই ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নিয়েও কিন্তু চাকরির বাজারেও একটি বৈষম্য তৈরি হয়েছিল এবং তার ফলেই আমরা জানি যে সেই ইতিহাসটা আমরা জানি তারপরে কি হয়েছে। তো এই জন্য হচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিন্তু এই তালিকাটা ভালোভাবে যাচাই বাছাই করে যারা আসলে আসল মুক্তিযোদ্ধা তাদেরই সেই সার্টিফিকেট দেওয়া হবে এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের সেখান থেকে প্রত্যাহার করা হবে, সেই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটি হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে সংসদে সরকার এবং বিরোধী দলের তুমুল কিন্তু বিতর্ক হয়েছে। এটা ইসলামী ব্যাংকের যদি বলি, জামায়াতে ইসলামী আসলে বিভিন্ন পয়েন্ট তুলে ধরেছেন আর ইসলামী ব্যাংকের বিষয়ে, আর সরকারি দল এটা রাজনৈতিক কারণ হিসেবে সেগুলো উপস্থাপন করেছেন, সে ব্যাপারে আমরা দেখেছি। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত 93 নারী কারাগারে 54 বছরে কার্যকর হয়নি একটিও, সাজাপ্রাপ্তরা আছেন কন্ডেম সেলে, অধিকাংশই খুনের মামলার আসামি, সেটা আমরা দেখেছি। আরেকটি যদি বলি যে 33 জেলায় সার্কিট হাউস নির্মাণ সহ একনেকে 8 প্রকল্প অনুমোদন করা হয়েছে, অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল। আরেকটা প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত আসলে প্রধানমন্ত্রী, এটা। আর হচ্ছে বাজেটে স্বর্ণের ভরিতে ভ্যাট বসছে 2,500 টাকা, এটা। আর হচ্ছে সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর নীতিমালা, সেটা বাজেটে সে ব্যাপারে বলছে। আর একটু
একটু নিউ এজ একটু দেখতে চাই যে আসলে তারা কি কি রিপোর্ট করেছেন। এই যে বাংলাদেশ কালকে যে জয়লাভ করেছে সেটাই কিন্তু 21 বছর পর, সেটাই কিন্তু তারা একটি হেডলাইন করেছে। আর এটা বিএনপি জামাত ফেস অফ ইন জেএস ওভার ইসলামী ব্যাংক নিয়ে তাদের যে বাকবিতণ্ডা সেটা কিন্তু প্রাধান্য পেয়েছে। আরেকটি হচ্ছে পিস ডিল উইথ ইরান ইন ফিনাল স্টেজ, ট্রাম্প এটা বলছে। তো এই ব্যাপারে যদি আমরা বলি যে আজকে বেশ কিছু শিরোনাম ছিল, তার মধ্যে আগামীকালকে বাজেট, সেটাই কিন্তু উঠে এসেছে। আরেকটি যে হামের পরে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কিন্তু কথা হয়েছে। আরও যে বিষয়গুলো রয়েছেন, এটা কিন্তু এই যে ধর্ষণ মামলা কিন্তু আবারও হয়েছে, এবং ধর্ষণের পরে যে বিচারহীনতা, সেই বিচারহীনতা এবং কতজন মানুষ আসলে মারা গিয়েছে এই বছরে, সে ব্যাপারেও কিন্তু ছিল, যে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন সে ব্যাপারেও একটু ছিল। তো আসলে আজকের পত্রপত্রিকা ঘিরে এগুলোই শিরোনাম ছিল। আরেকটি স্টুডিওতে আমাদের সহকর্মী আলিফের কাছে চলে যেতে চাই। আলিফ, আসলে পত্রপত্রিকা ঘিরে এগুলোই আসলে আমাদের কাছে শিরোনাম ছিল আজ। সাদিক হাসান ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম বিভিন্ন পত্রপত্রিকার আসলে শিরোনামগুলো কি ছিল আজকের দিনে।